এই যা শাট আপ ইউ ননসেন্স। একটা বাজে কথা বললে না থাপড়ায় তো 24 দাদা আমি ফেলে দেব। আপা কেমন আছেন? আমি ভালো আছি। আবি তুই ভালো আছিস? আছি বাবা, ভালোই আছি। খুব জরুরি একটা কথা বলার জন্য আইছি। আচ্ছা আচ্ছা, দাঁড়া দাঁড়া। এই কই গো, আরে তাড়াতাড়ি বেরিয়ে এসো, দেখো আমার সোনা এসেছে। এখানে আবার মাকে ডাকার কি আছে? আমরা কথা বলতে আসছি আপনার সাথে, মাকে না ডাকলেও তো চলে। আছি আম্মা, ভালো আছি। মা আমি এখানে কোনো রং তামাশা করার জন্য আসছি। আমি এসেছি খুব জরুরি একটা কথা বলার জন্য, আর সেই কথাগুলো তোমাদের জানা দরকার। এত ভনিতে করে কি আছে তোমার? তুমি কথা বলতে আসছো, তুমি তোমার কথা বলো না। এত তো বলার কোনো কিছু নেই, মূল পয়েন্টে আসো। এই তুমি চুপ থাকো, যা বলার আমি বলছি। শোনো বাবা, শোনো মা, আমি যেটা বলতে চাচ্ছি তা শুনলেও ভালো আর না শুনলেও ভালো। যদি শুনো তাহলে ভালোই হবে, আর যদি না শুনো তাতেও আমার কোনো কিছু যায় আসে না। সবচেয়ে বড় কথা হচ্ছে যেটা, আমি তো বড় হয়েছি আর বিয়ে শাদী করে ফেলেছি, শহরে অনেক দিন থেকে আছি আমি। তাই আমি চিন্তা করছি যে আমার যে জমি জায়গার ভাগগুলো আছে সেগুলো তো অবশ্যই আমার বুঝে নেওয়া উচিত। সেই ব্যাপারে আমি তোমাদের সাথে কথা বলতে আসছিলাম। আমি চাই এই বাড়িটা তোমরা বিক্রি করে ফেলো আর সেই টাকাটা আমাকে দিয়ে দাও। কিন্তু আবির, এই বাড়িটা বিক্রি করে দিলে আমরা থাকবো কোথায়? আপনারা থাকবেন কোথায় মানে? আপনাদেরকে ছোট একটা টিনের ঘর কোথাও একটা এক রুম তুলে দেবো, সেখানে থাকবেন। এতে আবার এত ভাবার চিন্তার কি আছে? আর তাছাড়া বাবা আমি তো একটা জিনিস কোনোভাবে বুঝতে পারতেছি না, তোমরা কোথায় থাকবে না থাকবে সেটা তো আমাদের দেখার বিষয় না। আমার দেখার বিষয় হচ্ছে আমি আমার ভাগটা বুঝে নিব। আর শোনো, এইসব না, এই যে ন্যাকা কান্না, এইসব নাটক, এইসব ইমোশন ড্রামা আমার সামনে করে কোনো লাভ হবে না। কারণ আমি ডিসিশন নিয়েই নিয়েছি যে এই বাড়ি বিক্রি হবে এবং আমি আমার ভাগ বুঝে নিব। আরে ওনাদের এত কথা বলার কি আছে? ওনা তো গাইয়া খ্যাত, শহরে মর্মত ওনা কি বুঝে? লাইফ স্টাইল সম্পর্কে ওনাদের কোনো আইডিয়া আছে? ওনারা গ্রামে থাকতে পারলেই বাঁচে। ওনাদের নাকি গ্রামের মাটির ঘ্রাণ ভালো লাগে, এই গাছপালা ভালো লাগে। আরে বাবা, দিন দিন মানুষ না আপডেট হয়। আপনি তো শিক্ষিত, কিন্তু মূর্খতার মতো কথা বলেন কিসের জন্য? হ্যাঁ, আপনারা না আসলে জানি না যে ছেলে মেয়ে ভালো থাকুক, আপনার ছেলে ভালো থাকুক, লাইফে কোনো কিছু করেন, সেটা আপনারা চান না। আরে বাদ দেও না, কি করতেছো? আচ্ছা তুমি কাদের সাথে মুখটা লাগতেছো বলো তো? ওদের স্ট্যান্ডার্ড লেভেল যদি তুমি আমাদের সাথে ম্যাচ করতে চাও, ইটস পসিবল? কখনোই না। কারণ গ্রাম্য চাষারা শুধু নয়, মাটির ওই ঘানটাই নিতে পারবে, এর চেয়ে বেশি কিছুই না। ওদের কাছে কখনো না এসব আপডেট ব্যাপার ভালোই লাগবে না। চুপ করেন ভাইজান। আপনি আপনি কারে কি কইতেছেন? আমার খালুরে কোনো কোনো বাজে কথা বলতে পারবেন না। আমি আমি বুঝ হওয়ার পর থেকে এই বাড়িতে আমি কোনোদিন দেখি নাই আমার খালুরে কেউ অপমান করছে। আর আপনি আপনি তার ছেলে হইয়া আজকে তার অপমান করতেছেন। কোথায় ছিলেন? কোথায় ছিলেন 5টা বছর? বাপেরও তো একবারও খোঁজ নেন নাই। নিয়েছিলেন? নেন নাই তো। আর আজকে আসছেন বাড়ি ভিটে বিক্রি করে দিয়ে টাকা নিয়ে যাইবেন। এই যা শাট আপ ইউ ননসেন্স। একটা বাজে কথা বললে না থাপড়ায় তো 24 দাদা আমি ফেলে দেব। এই চাকরের বাচ্চা চাকর, তুই কি বুঝিস রে? হ্যাঁ, তুই আমাকে জ্ঞান দিতে আসছিস? জীবনেও কখনো ওই স্কুলের ঘন্টি পর্যন্ত শুনছিস? আবার তুই আসছিস এখানে বড় বড় কথা বলতে। বেশি কথা বললে না একদম তোর খবর ছুটাই দেবো এখানে। আবির, তুই আমাকে যা বলার বল, কিন্তু ওকে কেন এইভাবে পড়ছিস? আবির, 5টা বছর তুই তো ছিলি না। তোর যেই কর্তব্য ছিল না সেটা কিন্তু এই ছেলেটা কিন্তু পালন করেছে। এই ছেলেটা আমার দেখভাল করেছে। আমি কেমন আছি, ভালো আছি না মন্দ আছি, আমার খাওয়া দাওয়া থেকে শুরু করে হাঁটা চড়া সবকিছুই কিন্তু এই ছেলেটাই আমাকে করেছে। হ্যাঁ আমি মানছি ও আমাদের বাড়ি কাজ করে, কিন্তু আবির, ও কখনো কিন্তু চাকর হিসাবে আমাদের বাড়িতে থাকেনি। সর্বক্ষণ আমার সাথে থেকেছে, আমার চোখের আড়ালও কখনো হয়নি। এই যে কয়েকদিন আগে আমি অনেক অসুস্থ হয়ে গিয়েছিলাম, তোর মার পাশাপাশি এই ছেলেটা আমার সবসময় দেখভাল করেছে। ও আমার আরেক সন্তানের মতো। আবির, হচ্ছে কি সব? আমি আমার জমির ভাগ চাইতে আসছি, অন্য কিছু তো না। আর তোমার চাকরের এত বড় সাহস আমার মুখে মুখে কথা বলা। কি
কি ভাবো কি তোমরা নিজেদেরকে? জীবনে তো কোনো কিছু করতে পারো নাই, আর না জীবনে করতে পারছো, এখন অসুস্থ অবস্থায় পড়ে আছো, সেটার জন্য কি আমি চুপচাপ বসে থাকবো? আমার জমি ভাগ আমার লাগবে না? মা, আমি তো এইটাই চাইছিলাম, তোমরা আমাকে শাসন করো, তোমরা আমাকে বকা দাও। জানো না, আমি না তোমাদের কাছ থেকে কখনো শাসন কি জিনিস আমি বুঝতেই পারিনি। যখন যেটা চেয়েছি, যখন যেটা আবদার করেছি, তোমরা সবকিছু আমার হাতের মুঠোয় এনে দিয়েছো। এই যে বাবা, উনি তো কখনো আমার সাথে জোরে কথাও বলেননি। এতটা ভালোবাসার, এতটা উঠতেছিলাম না মা, আমি না সোজা পথে থাকতে পারিনি। আমি আমার জীবনটাকে একটা অন্য পথে নিয়ে গেছিলাম। না আছে যেখানে শান্তি, না আছে সুখ, একটা 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 উড়াল জীবনের মতো, যেখানে শুধু জীবনের গতিতে চলে। আমি কখনো ভাবিনি তোমাদের কষ্টের কথা মা। আজকে বাবা আমার সুখের কথা চিন্তা করে, আমার আবদারের কথা চিন্তা করে উনি সবকিছু বিক্রি করে দিয়ে আজকে শুধুমাত্র ওনার কাছে বাড়িটাই আছে। বাবা আজকে পুরো নিঃস্ব হয়ে গেছে। এই 5টা বছর আমি বাবার কাছে যখন টাকা চেয়েছি, বাবা আমাকে কোনো দিন না করেনি। বাবা তার সর্বস্ব বিক্রি করে দিয়ে শুধুমাত্র এই বাড়ি ভিটাটুকু দিয়ে আছে। জানো মা, এই 5টা বছর আমি কেন তোমাদের সাথে দেখা করিনি? কারণ আমার তো কোনো মুখ নেই মা। আমি কোন মুখ নিয়ে দেখা করব, কোন মুখ নিয়ে বলবো? তাই বাবা আজ নিঃস্ব হয়েছে, কিন্তু আমি আজ প্রতিষ্ঠিত হয়েছি মা। আমি একটা ভালো চাকরি পেয়েছি বাবা। তাই আমি চিন্তা করেছি আর তোমাকে এই গ্রামে রাখবো না। তবে হ্যাঁ, তোমার এই বাড়ি ভিটা থাকবে, তুমি যখন ইচ্ছা তখন আসতে পারবে। আমি কিন্তু আমার এই উদ্দেশ্য না যে তোমার বাড়ি ভিটা বিক্রি করবো। আমি শুধু দেখতে চেয়েছিলাম যে আমার বাবা শেষ পর্যন্ত আমার জন্য কি করতে পারে। আমি সবটুকু দেখেছি বাবা। আমি তোমাদের ভালোবাসা এতটা পেয়েছি না, এখন আর তোমাদেরকে কোনো কষ্টের মধ্যে রাখতে ইচ্ছা করে না। হ্যাঁ বাবা, আপনার ছেলে না জীবনে অনেক ভুল করছে, অনেক উল্টাপাল্টা জায়গায় টাকা নষ্ট করছে। টাকার অভাব কখনো বুঝে নাই, তো তাই আপনাদের মর্মও বুঝে নাই। আপনাকে একটা ব্যাংক ভাবছে, যখনই আমি চেক পাস করাবো তখনই টাকা পাবো। আমি না ওর এই উচ্ছৃঙ্খল জীবনটা নিতে পারতেছিলাম না। ওকে অনেক বুঝাইছি, আমার যতটুকু সাধ্য ছিল মা, আমি ততটুকু ওকে শুধরাইছি। ও এখন পরিবর্তন, অন্যরকম একটা জীবনযাপন করতেছে, প্রতিষ্ঠিত হয়েছে। আর এই যে একটু আগে আপনাদের সাথে আমরা এরকম করলাম না, জাস্ট একটু মজা করলাম, আর কিচ্ছু না। আমরা আপনাদের কাছে ক্ষমা চাই, দয়া করে আপনারা আমাদের সাথে চলেন। এখন তো আপনারা আমাদের সন্তান, তাই না? আমরা আপনাদের অভিভাবক, আমরা যা বলবো আপনাদের কিন্তু শুনতে হবে। আমাদের সাথে আপনাদের শহরে যেতে হবে। আমরা না একা থাকি, আমাদের ভালো লাগে না, সব সময় আপনাদের কথা মনে পড়ে। এই শেষ বয়সে আপনাদের সেবা করার আমাদের সুযোগ দেন। বাবা, আমি আপনার মেয়ে, আপনার কাছে আমি হাত জোর করে বলছি, আমাদের অনুরোধ আপনি ফেলাবেন না। আয় মা, আমার কাছে আয়। ভাইজান, খালু, হ্যাঁ? আপনারা তো সবাই শহরে যাইবেন, মানে আমি কি করুম? আমি কি এখানে থাকুম না গ্রামে চলে যাবো? আরে না না বোকা, কোথাও যেতে হবে না। তুমিও আমাদের সাথে শহরে যাবে, কারণ বাবা তো বলেই দিয়েছে তুমি তার একটা সন্তান। তাহলে তুমি তো আমার ভাই, আমার সঙ্গে তুমিও আমাদের সাথে শহরে যাচ্ছে।